त्रिपुरा कमिशन फर वुमेन वर्कशॉप फर वुमेन ऑफ महिला थाना PSनि बोरैनाय मोथांरंनि सामुगो तेबो गाहामथाय नायकल थानिवो जाय जाय खलाय तिसानानि न नाहार मुंबाय कायसा पांडाबुतां संजाजाखा आगरतला प्रगा भवनो तांसालि अ पांडावो जेंसायरका हास्तेनि समाज कल्याणताय समाज शिक्षा दप्तरनि मन्त्री टिंकुराय बिनलगि मानजाका त्रिपुरा महिला कमिशननि चेयरपारसन बर्णाली गोस्वामी डॉक्टर चंद्रनी विश्वास याकचु परिचालक निर्देश देबनखबै एडिशनल SP साइबर क्राइम ताइकुबुनि बेदेगनि आदर আলোচনা হবে এখানে কোনদিন যারা এক্সপার্টরা রয়েছেন তারা বলবেন কি ধরনের অপরাধ হলে পরে সেটা কি থেকে কি করে আমরা বেরিয়ে আসতে পারি বা অপরাধ কি করে কম করা যায়। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এই যে পুলিশি থানা তৈরি হয়েছে একের পর আমরা প্রত্যেকটা জেলায় পুলিশি থানা তৈরি করেছি। আগরতলাতে OSPS থানা রয়েছে। থানা তৈরি হলে আমাদের সংখ্যা বাড়লে অপরাধ কমবে এরকম নয়। কিন্তু আমাদের ভারতের গোটা পৃথিবীর কথাই যদি আমরা বলি এরকম অসংখ্য ঘটনা আছে যেগুলো সংখ্যা বৃদ্ধি হলে সময় বাড়লে পরে সমাধান হয় না। 1973-তে গোটা পৃথিবীর মানুষ যখন কলকারখানা ফ্যাক্টরি বাড়ছিল তখন সিদ্ধান্ত নিল যে পরিবেশ বাঁচানোর জন্য গাছ লাগাতে হবে, গাছ বাঁচাতে হবে এই স্লোগান নিয়ে গোটা পৃথিবী জুড়ে এই কার্যক্রম নেওয়া হলো। বিশ্ব পরিবেশ দিবস 5 জুন মানানো হবে এরকম সিদ্ধান্ত হলো। গোটা পৃথিবীর মানুষ 50 বছর পূর্তি হয়েছে। এবার আজও আমি একটা অনুষ্ঠানে উমাকান্ত মাঠে এই কিছুক্ষণ আগেও একটা গাছ লাগিয়ে আসলাম। অর্থাৎ আমাদের সরকারি ক্যালেন্ডারে একটা কার্যক্রম হচ্ছে প্রত্যেক বছর জুন মাস আসবে 5 তারিখে বিশ্ব পরিবেশ দিবস গাছ লাগাতে হবে। সমস্ত আধিকারিকরা সেটা থানা হোক বা স্কুল হোক কলেজ হোক সবাই আমরা লাগাচ্ছি। কিন্তু আমরা 50 বছরের পিছনের দিকে যদি তাকিয়ে দেখি এই উমাকান্ত স্কুল 50 বছর ক্যালেন্ডার কার্যক্রমে গাছ লাগিয়েছে। তো 50 বছর পরেও কিন্তু সেখানে 5টা গাছ নেই। অর্থাৎ পুরো মাঠটাকে যদি দেখি আমরা 5 থেকে 10টা গাছ সেখানে দেখতে পাবো না। অর্থাৎ 50 বছর যে কার্যক্রমটা করলাম সেটা সফলতা কোথায়? অর্থাৎ এইরকম থানা বাড়লে পরেই সমস্যার সমাধান হবে এরকম নয়। কিন্তু আজ আমরা সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে আমরা বৃদ্ধাশ্রম তৈরি করছি। তো বৃদ্ধাশ্রম আগে আগরতলাতে একটা ছিল, তারপরে 2টা হলো, 3টা হলো, 4টা হলো। সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেক জেলাতে তৈরি করবে। কিন্তু এটা কি সমস্যার সমাধান বুঝতে হবে। অর্থাৎ আজকে সারাদিন এই কার্যক্রমের মধ্যে আমাদের সমাধানও বার করতে হবে যে মায়েরা যেন বৃদ্ধাশ্রমে যেতে না হয়। দেখুন প্রতিযোগিতামূলক পুজো হবে এবার, প্রতি বছর হয়। মাটির মূর্তি পুজোর জন্য আমরা লাখ লাখ টাকা খরচা করছি। অথচ যে মা আমাকে শিক্ষা দিল, পড়ালো, মানুষ করলো, যার ত্যাগ তার এত ভালোবাসা আমাদেরকে প্রতিষ্ঠিত করে দিল, তার জন্য আমরা একটা রুম তৈরি করতে পারছি না। আমরা তাকে বাড়িতে রাখার জন্য একটা রুম তৈরি করতে পারছি না। অথচ আমরাই মাটির মূর্তি পুজোর জন্য বড় বড় অট্টালিকা তৈরি করছি। এই যে মডেল এডুকেশন, অর্থাৎ সেই জায়গাটা আমাদের কাজ করতে হবে, পুলিশও সেখানে কাটতে হবে। অর্থাৎ অপরাধ দমনের জন্য আমরা অপরাধ কম করার জন্য কি করে কম হবে সেটা নিয়ে আলোচনা করতে হবে। আমরা যদি ভাবি শুধুমাত্র অপরাধ ধরে পড়ে সেটা থেকে কি করে বেরোবো বা সেটা কি করে সমাধান হবে, তাহলে কিন্তু আমাদের সমস্যা কোনোদিনই সমাধান হবে না। আমাদের সমাধান বুঝতে হবে অপরাধ কি করে কম করা যায়। আমরা যদি দেখি আমাদের স্বাধীনতার 75তম বর্ষপূর্তিতে প্রধানমন্ত্রী যে ভাষণটা দিয়েছেন আজ থেকে 2 বছর আগে, বলছিলেন ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন নেবে। কবি বলেছেন আমরা যদি বদলাতে চাই আমরা বলবো ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন নেবে। অর্থাৎ নেওয়ার জন্য আমরা পথ চলা শুরু করতে হবে।